আজকে পবিত্র শবে বরাত। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আমার ছেলে বাড়িতে গিয়ে একটা মুরগি নিয়ে আসছে। মুরগিটা সাইজে 5 কেজি, সেজন্য আমি স্কিন ফেলতে পারতেছি না। আপনাদের ভাইয়া স্কিনটা ফেলে দিছে, আমাকে আবার কেটেও দিছে। তারপর আমি একটু মাখিয়ে রান্না করে নিলাম। আজকে শবে বরাতে সালাত আদায় করে পরদিন রোজাটা রাখতে হবে, তাই মুরগির মাংস রান্না করতেছি। ইফতারিতে চিতই পিঠা বানালাম আর ইফতারিটা রেডি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওটা সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা উঠে রুটি বানালাম সবার দিন সকালে। এটা কোনো রুটি, হালুয়া রুটি না, এটা হচ্ছে সকালবেলা রুটি। অনেক দিন ধরে বনরুটি খেতে খেতে আর বিরক্ত হয়ে গেছি, খেতে পারতেছি না। বিস্কুট, মুড়ি, বনরুটি, পাউরুটি এগুলো। তো আপনাদের ভাইয়ার আটা নিয়ে আসতে, তাই সকালবেলা উঠে রুটি করলাম। ও বলতেছে অনেক দিন ধরে রুটি খাওয়া হচ্ছে না, আজকে রুটিটাই করো আমাদের, আজকে রুটি খাবো। তা আমরা চা দিয়ে মুরগির মাংসের ঝোল দিয়ে রুটিটা একটু খাবো। তো সকালবেলার নাস্তা ছিল আমাদের রুটি। শবে বরাতে হয়তো অনেকের হালুয়া, রুটি, মাংস এগুলো রান্না করা হয়, আমাদের এখানে করা হয় না। কারণ আমার বিয়ের আগে থেকে আমাদের বাবার বাড়িতে দেখছিলাম হালুয়া, রুটি, মুরগি জবাই করে তাকবীর দেয়। তারপর এখানে কিন্তু দেয় না, এটা আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে এগুলো পালন করা হয় না। এখানে মূলত নামাজ পড়ে আর রোজার আগে পরের দিন। তো মূলত ওরা মুরগির মাংস, গরুর মাংস, যে যেটা রান্না করুক না কেন, এটা সেহরি খেয়ে রোজা রাখার জন্য নিয়ে আসে, হালুয়া রুটির জন্য না। এটা ওদের এখানে নাই। তো যেখানে যেটা ওইটাই আমি আপনাদের বললাম। তা আর একটা বলি, এটা আমার শ্বশুরের এলাকার নাকি, এদের নাকি কি বলে, ওয়াবি বলে। তো যাই হোক, এটা ওদের ব্যাপার স্যাপার, আমাদের এখানে নাই। তাই মুরগিটা সাইজে বড় ছিল। আপনাদের বাইরে আমাকে মুরগিটা স্কিনটা পরিষ্কার করে দিচ্ছে, আবার কেটেও দিচ্ছে। যেহেতু সাইজে বড় ছিল আমি পারতেছি না। আর একটা কথা, হাজব্যান্ডদেরকে আসলে অনেক রকমের আশা ভরসা দিয়ে কাজ করানো হয়। তো আমি আবার ওই রকম না, বুঝেন নাই, কিন্তু ওর হাতে সহজে কাজ করানো যায় না। তো যাই হোক, একটু মায়া মহব্বত করে বললাম আর সে এই কাজটা করে দিলাম। যাই হোক, অনেক অনেক উপকার হলো। এখন কেটেও দিচ্ছে, আবার সাইজে বড় মুরগিটা আমি একদম পারতেছি না, তো কেটে দিচ্ছে। আপনাদের ভাইয়া দেখেন, তা আমি ভিডিও করতেছি, ভিডিওগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, ওরা একটু দেখা গেছে, তো কিছু করার নাই। তো এখন কেটে দিচ্ছি। আমি ওদের বলতেছি যে তুমি যেমন ইচ্ছে, যেমন খুশি এরকম মুরগির মাংস কাটো, আমার সমস্যা নেই। কারণ এগুলো আমরা ঘরে খাবো, কোনো মেহমানের জন্য না। আমি ওদের বলতেছি ছোটো ছোটো করে সাইজ করে কাটো, আমাদের অনেক দিন চলে যাবে। 5 কেজি যেহেতু, রমজান মাসের অর্ধেকটাই চলে যাবে। কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মাছ খাওয়া হয়, মুরগির মাংস তেমন খাওয়া হয় না। তো ওদের বলতেছি তোমার যেমন ইচ্ছে তেমন করো। ও ছোটো ছোটো করে টুকরা করতেছে। আর আলু দিয়ে, এটা আমরা কম জল দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে মুরগির মাংস। আর আমার ছেলে মেয়েরা কিন্তু মুরগির মাংস প্রেমী, ওদের কিন্তু মুরগির মাংস না হলে কিন্তু চলে না। আবার আমি মাঝে মধ্যে মাছও খাওয়াতে চাই। তো যাই হোক, মাংসটা কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ঢেলে নিব। সবগুলো মাংস কাটা হয়ে গেছে, অনেকগুলো কিন্তু মাংস হয়েছে। এখন আমি বেছে বেছে 2টা পিস বড় রাখছি মুরগির, মানে রানের পিসটা। এই 2টা রান আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো অনেকটা বড় সাইজ, এখানে ক্যামেরাতে ছোটো আসতেছে। যাই হোক, আমি ভাগ করে ফ্রিজে ফেলে রাখলাম আর বাকিগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য। এখানে কলিজা ঘিলা যা আছে সব কিছু নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা মাংস নিয়ে নিয়েছি। এগুলো আমি আলু ছাড়া রান্না করব আজকে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ একসাথে আমি বেটে নিয়েছি। আর মরিচগুলো আগে থেকে বাটা ছিল ফ্রিজে, আমার কোনো গুঁড়া মরিচ নাই, সেই জন্য আমি গোটা যে শুকনা মরিচ আছে, এই শুকনা মরিচগুলোকে ভিজিয়ে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। এতে মরিচ হয়ে গেছে, যেহেতু মরিচ ছিল না বাসায়, সেই কারণে। তো এখন সব মরিচ মশলা দিয়ে হাতে আমি মাখিয়ে নিব। এই রান্নাটা মূলত একটা ভাবির থেকে শেখা, আমি সবসময় এরকম রান্না করি না। আমি আবার পেঁয়াজ রসুন এখানে তেলে ভেজে মরিচ মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিই। আর এখন যেহেতু অনেক দিন ধরে মাংস খাওয়া হচ্ছে, মজা লাগবে না, তাই ভাবলাম যে ভাবির মতো রান্না করি। আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাংসগুলো রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এগুলো তেলে দিয়ে দিব, পেঁয়াজ ভেজে বা যে যেরকম রান্না করে নেই আর কি। আগে থেকে ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো এখন রান্নাটা শুরু করব। আমি এখানে চুলাটা জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পাতিলে। তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম, চারিদিকে যেন সরাই ছিটে যায়। তারপর আমি মাংসগুলো দিয়ে দিব। তো যে যেমনটা রান্না করে না কেন, এরকম রান্না করলে মজা লাগে। মূলত ভাবিটা, মানে মুরগির মাংসটা সেরকমই রান্না করে, তা আমার কিন্তু ভালো লাগছে খেতে, কয়েকবার খাইছিলাম, তো সে কারণে। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম। আর এই মাংসগুলো হচ্ছে আমরা সেহেরি খাবো, আর সাথে থাকবে টমাটো টক।
টমেটোর টক দিয়ে এই মাংস রান্নাটা সেহরিতে খেয়ে আমরা রোজা রাখবো। আর তেমন কিছু রান্না করতেছি না। আর এখানে মাছ রান্না করা আছে, পিসারির মাছ, এই আর কি। তো যাই হোক, মাংস রান্নাটা হতে থাক, আমি এদিকে চাল নিয়ে নিয়েছি, চালগুলো দিয়ে দিই। এগুলো হচ্ছে আমি কুকারে বসা দিব, সে কারণে একটু ধুয়ে নিচ্ছি। আর চাল যদি এভাবে পড়ে যাওয়ার ভয় থাকে আপনাদের, তাহলে এভাবে চাকনি দিয়ে চেকে চালগুলো ধুতে পারবেন। আমি কয়েকবার তো চালগুলো ধোয়া হয়েছে, কিন্তু প্রতিবারে আমি চাকনি দিয়ে চেকে নিয়েছি, এতে একটা চালও আমার পড়ে যায় নাই। তো যাই হোক, এখন ভাতগুলো কুকারে বসাই দিলাম, হয়ে গেল। আমি এটা কুকারটা চালাই দিলাম। তার এদিকে হচ্ছে যে আমি কিন্তু পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, এখানে পরে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো প্রয়োজন করা ছিল ফ্রিজে। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট। এখানে ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে। আপনাদের ভাইয়া বলে দিছে মাখা মাখা ঝুল হলে আমি খাবো, না হয় খাবো না। তো ওর জন্য একটু ঝুল কম দিয়ে রান্না করলাম, আমরা তো ঝুল বেশি দিয়ে রান্না করি। যাই হোক, এখন তো আমরা নামাজ পড়ে পুরা রাত সেহরি খেয়ে ঘুমাই গেছিলাম। সকাল হয়ে গেছে, প্রায় বিকালের দিকে আসছি নামাজ সেরে চিতই পিঠা করতে। রমজান মাসে রোজা রেখে একটু চিতই পিঠা খেতে ভালো লাগে। ইফতারের পরে আর ভাত খাওয়া হবে না, তো সবাই মিলে কিন্তু ইফতার করে নামাজ পড়ে তারপর চিতই পিঠা দিয়ে চা খাবো। মা মুরগির মাংসের ঝোল দিয়ে খাবে, যে যেটা দিয়ে ভালো লাগে, অনেকজন ভর্তা দিয়েও খায়। তো যাই হোক, এখন চিতই পিঠা হয়ে গেছে, এখন আমি ইফতারি রেডি করব। আপনাদের ভাইয়া সব ইফতারি নিয়ে আসছে আর বলছে লেবুর শরবত করতে। আমি ভাবছি শরবত করব না, একটু শীত শীত লাগতেছে। ও বলতেছে শরবত তো করতে হবে। আর এখানে সবগুলো নিয়ে আসছে, আমি পেঁয়াজ, টমেটো, গাজর, যে যাই যাই লাগে, মানে ইফতারিতে সম্পূর্ণ সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আর গাজরটা গ্রেড করে দিতে হয়েছে, ও কিন্তু গাজর কুটে দিলে খায় না। ও বলতেছে গ্রেড করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। ও কিন্তু আমার সামনে বসেই আছে, মানে কীরকম করে কাটতেছে এটাও দেখতেছে। তো যাই হোক, এদিকে আমি শশাগুলো হচ্ছে একটা পাতিলে গ্রেড করে নিব, কারণ শশা থেকে পানি বের হয়ে যায়। এগুলো শশা না, মূলত ক্ষীরা বলি। তো সবাই মিলে ইফতারিটা করে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।